আমি এতদিন ভাবতাম শান্ত মানুষ মানি হয়তো প্রেমে ছ্যাঁকা খাওয়া কেউ, আমিও তো এক্সাম না দিয়ে বাসে ঘুমানো কেউ। কিন্তু ভাই, ইন্দোনেশিয়ার পাকুজালি রেসে একটা পিচ্ছি নাম রায়ান নৌকার উপর দাঁড়াইয়া এমন নাচি দেখাইলো, সারা দুনিয়া শান্ত করে দিল। লোকজন বলে এই পিচ্ছি নাকি নৌকার উপরে দাঁড়া অরা ফার্মিং করে। এখন আপনারা কইতে পারেন যে অরা ফার্মিং মানে কি? অরা ফার্মিং হইতেছে এমন একটা কাজ যেটা দেখে মানুষের স্ট্রেস রিলিফ পায়, আর এই স্ট্রেস রিলিফের দায়িত্ব এখন নিচে সারা দুনিয়ার মানুষ। এখন সবাই অরা ফার্মিং করে, আমরা ইন্টারনেট লাইফে চিল খুঁজি। আরে ভাই, এই ছেলে নিজেই তো একটা চিল। এখন আমার কথা হইলো, ওইটুকু পিচ্ছি যদি চলন্ত নৌকার উপরে দাঁড়াইয়া এমন করতে পারে, তাহলে আমি কি দোষ করছি? তাই আমিও বাইরে পড়লাম রাস্তায়, রাস্তার মধ্যে দাঁড়ায় নাচা শুরু করলাম। সবাই থাইমা গেছে, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, খুশি হইলাম। তখনই একদম সার্জেন্ট এসে আমার পাছার উপরে দুটো লাঠিতে বাড়ি মেরে কইলো, ওই মিয়া ট্রাফিক জ্যাম করতেছেন নাকি, সরেন এখান থেকে। আরে ভাই, আমি তো শান্তি ছড়াইতেছিলাম। কই ভাবলাম এটা সোশ্যাল মিডিয়া ছাড়লে লোকজন রায়ানের কমেন্টের মতো আমার কমেন্টে এসে আমারে যোগী যোগী কইব, কিন্তু হইলো কি? হইলো তার উল্টা। তো তাই আমিও রাগ কইরা বাসায় চলে আইলাম। বাসার দরজা খুলতে খুলতে দেখি আমার খালাতো ভাই পারভেজ মাথায় গামছা, চোখে চশমা পরে রেডি হইছে। আমি কইলাম, কিরে কই যাস? ওই কইলো, আমি এখন অরা ফার্মিং শুরু করছি। যদি টিকটকে ভাইরাল না হই তাও তো অন্তত ইনসাইড একটা শান্তি তো পামু। আর ভাই, যদি বাই এনি চান্স রায়ান ভাই লাইভে আসে, তাহলে তো কোনো কথাই নেই, তার কাছ থেকে কিছু অরা ফার্মিং টিপস নিয়ে নিবো। ভাই আমি গেলাম টিপস নিতে, আপনারা থাকেন আর নগরবাজার সাথেই থাকেন। সকল আপডেট নগর একটা পাইতে হলে নগরবাজার সাথেই থাকতে হবে।